Hello everyone, Assalamu alaikum. How are you? I hope you are well. Congratulations my YouTube channel All Bangla Binodon and welcome to my another blog video. সো দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব নোয়াখালীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম, যেটি হচ্ছে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড, যেটাকে বর্তমানে অনেকে নোবেল ড্রিম ওয়ার্ল্ড নামে চিনে। স্পেশালি আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ডের রাতের দৃশ্যগুলো ফুটিয়ে তোলা। আর আপনাদের সাথে আছি আমি এমডি জামশেদ, এবং পুরো ব্লগ জুড়ে আমার সাথে থাকবে আমার মিলবিক বাংলাদেশ লিমিটেড নোয়াখালী টিমের সিনিয়র এবং জুনিয়র ভাই ব্রাদার। সো আশা করি এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেন গাইস, ফার্স্ট অফ অল আমরা সোনাপুর থেকে 20 টাকা ভাড়া দিয়ে নোবেল ড্রিম ওয়ার্ল্ডের গেটের সামনে নামে, এবং আমরা সকল প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের বস আমাদের থেকে সবার থেকে যে টিকিটের টাকাটা নিচ্ছে জনপ্রতি, যেটা হচ্ছে 50 টাকা করে। জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটার পর আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম নোবেল ড্রিম ওয়ার্ল্ডের ভিতরে। পার্কটিতে ঢোকার পর ফার্স্ট অফ অল চোখে পড়লো ডান পাশে একটি পাসপোর্টের দোকান, এবং বাম পাশে দেখতে পেলাম একটি ট্রেন, ছোট সোনামুড়ি শয়তানি করার জন্য, যে এটা ট্রেন বলে। চাইলে আপনারা আসলে উঠতে পারেন, যেটা জনপ্রতি 50 টাকা করে নেবে। এবং বিশেষ করে পার্কটিতে রাতের বেলা খুব সৌন্দর্য, যেটা হচ্ছে লাইট এগুলা খুব পার্কটিতে আকর্ষণীয় করে তোলে। তাই আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা নোবেল ড্রিম ওয়ার্ল্ডে ঘুরতে আসবেন তারা বিশেষ করে রাতে আসবেন, কারণ রাতের দৃশ্যগুলো অসাধারণ। তবে এই পার্কের একটা জিনিস আমার কাছে খুব এক্সাইটেড লাগছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটাকে রাইডিং বলে না আমি জানি না, বাট এখানে আমাদের হৃদয় ভাই এবং মিজান ভাই ছিল, এবং আমরা তিনজনে ঘুরাচ্ছিলাম। খুব মারাত্মক লেভেলে একটা যেটা হচ্ছে আমি পরে উঠে বুঝতে পারলাম যে এখানে উঠলে আপনার মাথা একেবারে ঘুরে একজন বিমর্ষ হয়ে যাবেন, যেটাকে আদমরাও বলা যায়। তো যা হোক, এবার আসা যাক মূল পয়েন্টে। নোয়াখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত ড্রিম ওয়ার্ল্ড পার্কটি এখন শুধু বিনোদনের জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে পরিবারের, বন্ধুদের, এমনকি কর্পোরেট টিমদের প্রিয় গন্তব্য। এই পার্কটি প্রতিষ্ঠিত হয় প্রায় 1 দশকেরও বেশি সময় আগে, মানুষকে শহরের ব্যস্ততা থেকে দূরে এনে একটুখানি আনন্দ দেওয়ার উদ্দেশ্যে। এখানে রয়েছে রাইড জোন, ওয়াটার পার্ক, বাচ্চাদের জন্য গেম জোন, এবং বিশ্রামের জন্য দারুণ সুন্দর গার্ডেন। সময় কাটানোর এই মুহূর্তগুলো অফিসের বন্ধনকে আরো দৃঢ় করে। মিলবিক সবসময় বিশ্বাস করে কাজের পাশাপাশি হাসি, আনন্দ জীবনের অংশ। দিনের শেষে সূর্যের আলো যখন ধীরে ধীরে ম্লান হয়ে আসে, তখন ড্রিম ওয়ার্ল্ডের আলো ঝলমল পরিবেশ যেন এক স্বপ্নপুরীর মতো লাগে। তো এই ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং নেক্সট ব্লগ কোথায় করা যায় অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনার।